হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাস হলো অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস পরীক্ষার সাজেশন। প্রথম পরীক্ষা তোমাদের বলে রাখি, এপ্রিলের শুরুতেই ফার্স্ট উইকে পরীক্ষা হতে চলেছে তোমাদের স্কুলে। সেদিকে লক্ষ্য রেখেই আজকে তোমাদের জন্য ইতিহাসের সাজেশন প্রথম পরীক্ষার নিয়ে চলে আসা হয়েছে। তো চলো দেখে নিই কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন নাম্বার 1, ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেন? ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেন? এটা মুঘল ইতিহাস থেকে প্রশ্ন তোলা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে বাহাদুর শাহ। নেক্সট তারপরে প্রশ্ন যে মুঘল বংশের সর্বশেষ সম্রাট কে? অর্থাৎ মুঘল যে রাজত্ব বা মুঘল সাম্রাজ্য যেটা তোমরা পড়েছো, মুঘল বংশ, তো সেই বংশের সর্বশেষ সম্রাট কে ছিলেন? তো সবচেয়ে শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট প্রশ্ন, বাংলায় বর্গী আক্রমণ শুরু হয় কার সময়কালে? কার সময়কালে বাংলায় বর্গী আক্রমণ শুরু হয়েছিল? তো এটার উত্তর হচ্ছে আলীবর্দী খানের সময়কালে। নেক্সট প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা সব থেকে, সেটি হলো যে কলকাতার নাম আলীনগর রাখেন কে? তো কলকাতার নাম চেঞ্জ করে আলীনগর রেখেছিলেন সিরাজ উদ্দৌলা। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন যে অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? অর্থাৎ যে অন্ধকূপ হত্যা সম্পর্কে তোমরা অলরেডি ইতিহাস পড়েছো, তো সেই অন্ধকূপ হত্যা কে প্রচার করেছিলেন? অর্থাৎ এই গুজবটি কে রটিয়েছিলেন? তো এটার উত্তর হচ্ছে হলওয়েল। নেক্সট তারপরে প্রশ্ন যে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? তো এটার উত্তর আনসার হবে লর্ড ওয়েলেসলি। সত্যবিলোপ নীতি কে চালু করেন? লর্ড ডালহৌসি। নেক্সট তারপর 8 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? আশা করি এটা সবাই পারবে উত্তর। এটার উত্তর হলো 1707 খ্রিস্টাব্দে। নেক্সট 9 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এটার আনসার হচ্ছে মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। নেক্সট প্রশ্ন যে 76-এর মন্বন্তর কবে হয়? তো 76-এর মন্বন্তর হয় 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল। পেশোয়া শব্দের অর্থ কী? তো পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, 11 নম্বরের। নেক্সট তারপরে প্রশ্ন আছে যে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? এটার আনসার হয়ে যাবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। নেক্সট প্রশ্ন যে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজ উদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম গ্রহণ করেন? তো এটার আনসার হবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। আলীনগরের নামটি কার দেওয়া? তো একটু আগে তোমাদের বললাম এটার আনসার, আলীনগরের নামটি সিরাজউদ্দৌলার দেওয়া হয়েছিল, মানে সিরাজউদ্দৌলা আলীনগর নামটি দিয়েছিলেন কলকাতার নাম চেঞ্জ করে। নেক্সট তারপরে প্রশ্ন যে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তো বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? রবার্ট ক্লাইভ। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে একটু আস্তে আস্তে তোমাদের বড় প্রশ্ন আসছে, এইভাবে তোমাদের উত্তর লিখতে হবে এবং তোমাদের এইবার পরীক্ষা হচ্ছে 30-এ। সো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে মাথায় রেখে ভালো করে পড়তে হবে। যদি কোনো প্রশ্ন উত্তর মুখস্থ না থাকে অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলোকে খাতায় নোট ডাউন করে নিতে হবে। তো এরকম রিলেটেড আপডেট পাওয়ার জন্য বলে রাখি আগেই যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখন পরীক্ষার আগে বহু সাজেশন চলে আসতে চলেছে তোমাদের জন্য ক্লাস 8-এর। সো সেদিকে লক্ষ্য রেখে তোমাদেরকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করলে তবে কিন্তু সেই সমস্ত ক্লাসের কুইক নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করে দেবে ভিডিওটা, শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। তো এবার প্রশ্নতে আসি যে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? সো 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল। অর্থাৎ একদিকে ছিল মীর কাসিম, অযোধ্যা আর নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এবং অন্য ধারে ছিল ইংরেজরা। তো এদের দুজনের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধের পর। নেক্সট প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? তো 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়েছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। নেক্সট তারপরে প্রশ্ন যে দস্তক কী? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার আদেশনামা দস্তক নামে পরিচিত। নেক্সট এবার হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। ভারতে আগত বাণিজ্যিক সংস্থার নাম লেখো। তো এটার উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মাদ্রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি নির্মাণ করে কত খ্রিস্টাব্দে? তো মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি নির্মাণ করে 1639 খ্রিস্টাব্দে। প্রেসিডেন্সি নেক্সট 3 নম্বর প্রশ্ন যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল কোন দুর্গকে ঘিরে? তো এটার উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম। 4 নম্বর প্রশ্ন
যে দ্বৈত শাসনের অবসানের পর বাংলার গভর্নর কে হন, তো এটার উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, তো এটার উত্তর হবে স্যার এলিজা ইম্পে। কলকাতা পেট্রোলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, এটার আনসার হবে 1800 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি, এটার বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ। 8 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলিকে জরিপ করেছিলেন, তো ওটার উত্তর হয়ে যাবে জেমস রেনেল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আবার 8 নম্বর দাগের প্রশ্ন। নেক্সট তারপরে দেখো যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, এই প্রশ্ন বহুবার রিপিট হয়, প্রত্যেক বছর প্রত্যেক স্কুলে দেয় যে এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন, তো এটার উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, 1793 খ্রিস্টাব্দে, এবং কে চালু করেন, লর্ড কর্নওয়ালিস। কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, তো সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। 10 সালা বন্দোবস্ত কে চালু করেন, 10 সালা বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন, তো ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয় কত খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে তুলে দেওয়া হয়। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল, একটু আগে তোমাদের বলে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। এটার উত্তর যেটা আমি বললাম যে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন, এটার উত্তর এক্ষুনি কমেন্ট করে জানাও। নেক্সট তারপরে প্রশ্ন আছে দেখো যে 5 সালা ব্যবস্থা কে প্রবর্তন করেন, তো 5 সালা ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, তো এটার উত্তর হয়ে যাবে 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলায় বর্গী আক্রমণ কার আমলে হয়েছিল, নবাব আলীবর্দী খানের আমলে বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল। কে বেনারস হিন্দু কলেজ স্থাপন করেন, এটার উত্তর হয়ে যাবে যে বেনারস হিন্দু কলেজ স্থাপন করেন জোনাথন ডানকান। বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা কে, তো বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা ড্রিঙ্ক ওয়াটার বেথুন, অর্থাৎ ড্রিঙ্ক ওয়াটার বেথুনের নাম অনুসারে কিন্তু কলেজের নাম রাখা হয়েছে বেথুনস কলেজ। নেক্সট প্রশ্ন যে আলেকজান্ডার ডাফ কে ছিলেন, তো আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতে আগত একজন স্কটিশ মিশনারি। এবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রত্যেক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পলাশী যুদ্ধের কারণ কী ছিল, এর ফলাফল কী। এই প্রশ্নটা পলাশী যুদ্ধের কারণ কেন হয়েছিল পলাশী যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যে একটা সংঘর্ষ, ইংরেজরা যেমন একধারে দুর্গ গড়ে তুলছিল কলকাতায় ইত্যাদি নানা রকম কারণে কিন্তু এই নবাব সিরাজউদ্দৌলা ক্ষুব্ধ হয়ে এই পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। এবং এর ফলে কিন্তু কি হয়েছিল না, সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং ব্যর্থ হয়েছিলেন যুদ্ধে। নেক্সট তারপর 2 নম্বরে আছে দেখো অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো, তো একটু আগে তোমাদের বলা হলো যে অন্ধকূপ হত্যা প্রচার করেছিলেন হলওয়েল, এবং এটি সিরাজউদ্দৌলাকে ফাঁদে ফেলার জন্য এটা করা হয়েছিল। এটা একদম গুজব রটনা হয়েছিল যে একটি ঘরে বেশ কয়েকজন ইংরেজ লোকজনকে রাখা হয়েছিল, এবং সে ঘরের মাপ তোমরা অবশ্যই ইতিহাস বইয়ে পড়েছো, একটি ছোট্ট ঘরে 100-রও বেশি লোককে রাখা হয়েছিল। তো এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা একটি গুজব মাত্র। তো এই ব্যাপারটাকে অন্ধকূপ হত্যা বলা হচ্ছে। তারপরে দেখো আছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শ্রীরামপুর মিশনারিদের অবদান কী ছিল, এই প্রশ্নটা তোমাদের বইয়ে আছে। এটার উত্তর আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। কর্নওয়ালিস কোড কি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মেকলে মিনিট কি, তারপরে এটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো, পিটের ভারত শাসনের গুরুত্ব কী, এবং 8 নম্বরে প্রশ্ন আছে যে ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। এই যে 8টা প্রশ্ন দেওয়া হলো, এই 8টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এখানে বলে রাখি পরীক্ষায় আসবে মেকলে মিনিট, তারপরে পিটের ভারত শাসন আইন, এবং এখানে আসবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো, আর এদিকে ইম্পর্টেন্ট অন্ধকূপ হত্যা কাকে বলে, কর্নওয়ালিস কোড কী। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় 100% আসবে। তো এগুলোর উত্তর এই ভিডিওতে হচ্ছে না, কারণ এই ভিডিওতে এগুলোর উত্তর দিলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। সেই কারণে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা নেক্সট ভিডিওর কুইক আপডেট পেতে চাও। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এটা আছে, তোমাদের ইতিহাসের ক্লাস। নেক্সট তারপরে দেখো আছে যে জরিপ কি, যে কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো। তারপরে প্রশ্ন যে দ্বৈত শাসন ব্যবস্থা পলাশীর লুণ্ঠন কাকে বলে, হ্যাঁ এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে। আর ফারুকশিয়ান ফরমানের টিকাটা মুখস্থ তোমাদের রাখতেই হবে, আর বন্দিবাসের যুদ্ধের সম্পর্কে তোমাদের জানতে হবে। এইগুলো হলো প্রশ্ন সাজেশন ইতিহাসের, যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বড় প্রশ্ন মানে এই যে 11টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এই প্রশ্নগুলোর উত্তর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনছি, তোমরা রেডি থেকো। এই আজকের যে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হলো ছোটো প্রশ্ন উত্তর, এমসিকিউ আসবে এগুলো থেকে, এসএকিউ টাইপ যেগুলো দেওয়া হলো বা 2 নম্বরে যেগুলো দেওয়া হলো, এগুলোকে ভালো করে মুখস্থ করে নাও। নেক্সট এবার 3 নম্বরের প্রশ্ন বা 4 নম্বরের প্রশ্ন যেটা তোমাদের রয়েছে 20 থেকে 30টি বাক্যে লিখতে হবে, শব্দের মধ্যে লিখতে হবে, 60টা শব্দ, 50-60টা। তো ওই রিলেটেড ক্লাসটি আনা হচ্ছে আগামী ভিডিওতে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে।